সারা বাংলাদেশের থেকে কবুতর কিনেছি, খালি পাল্টাইছি। তখন আমাদের এখানে আর এক আনোয়ার ভাই, আমরা আনোয়ার ডিলার করে ডাকতাম। আমি অনেক আগে 500 টাকা দিয়ে একটা কবুতর কিনে নিয়ে আসছিলাম। আনোয়ার ভাইয়েরই বন্ধু কোকা ভাই, কাজলের আব্বা। আচ্ছা আচ্ছা। ওনার বাসায় একদিন যাই, ওনার বাসায় যেয়ে মানে আমার একটু ভিতরে আরো উৎসাহ পেলাম। মানে ওনার কাছে আরো ভালো কবুতর ছিল। ওনার কবুতরগুলোর ভিতরে ধরেন বাজি খাতো, এ বললে মানুষজন চিন্তাও করতে পারবে না। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওইসব কবুতর যদি এখন থাকতো, আর এখন তো মানুষজন কবুতর উড়ানোটা কিভাবে উড়াতে হয়, কি খাওয়ালে ভালো ওড়ে, ভালো ভালো খাবার, আমাদের সময় তো সব আমরা জানতাম না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি খুলনা টুটপাড়ায়, আর আমাদের লিজেন্ড একজন কবুতরবাজ, আমার মামা ওস্তাদ খোকন মামা, তার বাসায় এসেছি আজকে আমরা আজকে পুরাতন দিনের যে কবুতরগুলো এবং তারা কিভাবে গিরিবাজ কবুতর আগে পালতো এবং তারা উড়াতো, বিভিন্ন কমিটি তারা তৈরি করেছে, সেই কবুতরগুলো সম্পর্কে এবং সেই পুরনো দিনের কথাগুলোই আজকে আমরা আপনাদেরকে জানাবো। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আমার গিরিবাজ কবুতরের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন, কত সাল থেকে? গিরিবাজের কবুতরের সম্পর্কে বলতে গেলে মানে আমার যতদূর মনে আছে, জি। আমাদের এই জায়গায় একজন মুরব্বী ছিলেন, তিনি মারা গেছেন বোচা নামে। বুঝা। হ্যাঁ, বোচা। আর হচ্ছে হলো কালীবাড়ি পল্টু ভাই। আমি যখন ছোট ছিলাম তখন ওনাদের কাছ থেকে কবুতর নিয়ে আমি পালতাম। ওই বোচা আমার সম্পর্কে নানা হয়, আচ্ছা। ওনার কাছ থেকে কবুতর এনে আমার কবুতর পালা জীবনটা শুরু। ওনার কাছে তখন তো মানুষ কম কবুতর পালতো, 1 জোড়া বা 2 জোড়া, এর বেশি পালতো না কবুতর। আর ওরকম ভালো কবুতরও এখন যেরকম সবার কাছে ভালো কবুতর আছে, এখন তখন মানুষের কাছে 1-2 জনের কাছে ভালো কবুতর ছিল। আমি তখন তার কাছ থেকে 4 টাকা 3.5 টাকা দিয়ে করাচি মদ্দা ছিল একটা বড় এরকম সাদা, করাচির থেকে আনা। আচ্ছা। তখন তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল। আচ্ছা। ওখানে এক ভদ্রলোক, আপনার ওই টিচার ছিলেন, ওনার রিটায়ার্ড জীবনে উনি ফিরে চলে আসে, উনি কবুতর পালতেন। উনি যখন ফিরে আসে তো উনি 4-5টা কবুতর নিয়ে আসে। ওই উনার কাছ থেকে বোচানানা একটা করাচির মদ্দানি ছিল, এরকম বড় সাদা, ওর বাচ্চাগুলো। তখন তো আমরা যখন কবুতর পালতাম তখন কবুতরের মধ্যে বাজি, ভালো নালি কবুতর কেউ পালতো না, ও যতই উড়ুক বাজি। তখন ওই কবুতরগুলো বাজি খাতো, অনেক সুন্দর, 20 থেকে 30 হাত ঠেলে উঠে খাড়া বাজি খাতো। হ্যাঁ, ওনার কাছ থেকে কবুতর নিয়ে এই ভিতরে আর কি শখ জাগলো। এইভাবে পালতে পালতে এ ভালো না ওই ভালো, ওই ভালো না এ ভালো, করতে 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 সারা বাংলাদেশের থেকে কবুতর কিনেছি, খালি পাল্টাইছি। পাল্টাতে 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 একটা পর্যায়ে গেছে। তখন আমাদের এখানে আর এক আমার খুব গুরুজন বা উস্তাদ বললেই চলে, আপনার হচ্ছে হলো আনোয়ার ভাই, আমরা আনোয়ার ডিলার করে ডাকতাম। দোলখুলায় ওনার বাসা। আনোয়ার ভাইয়ের হাতের থেকে আমি অনেক আগে 500 টাকা দিয়ে একটা কবুতর কিনে নিয়ে আসছিলাম। আচ্ছা। এবং তো 500 টাকার অনেক। হ্যাঁ, তখন অনেক দাম, খুব ভালো কবুতর। আচ্ছা। এই করতে করতে তারপরে আমার আর এক ভাই, আনোয়ার ভাইয়েরই বন্ধু কোকা ভাই, কাজলের আব্বা। আচ্ছা আচ্ছা। ওনার বাসায় একদিন যাই, ওনার বাসায় যেয়ে মানে আমার একটু ভিতরে আরো উৎসাহ পেলাম। মানে ওনার কাছে আরো ভালো কবুতর ছিল। ওনার কবুতরগুলোর ভিতরে ধরেন বাজি খাতো, এ বললে মানুষজন চিন্তাও করতে পারবে না। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওইসব কবুতর যদি এখন থাকতো, আর এখন তো মানুষজন কবুতর উড়ানোটা কিভাবে উড়াতে হয়, কি খাওয়ালে ভালো ওড়ে, ভালো ভালো খাবার, আমাদের সময় তো সব আমরা জানতাম না। আমরা ধান আর গম খাওয়াতাম আর বড়দের শোলা। আচ্ছা। এখন তো মানুষজন খুব সুন্দর সুন্দর খাবার দেয়, খাবার খাওয়ালি কবুতরও সব মানুষের কাছে ভালো ভালো কবুতর। আর আমাদের দেশের এই সমস্ত ছেলেপেলে যারা কবুতর পালছে, তারা একটা জিনিস খুব, বিশেষ করে খুলনা শহরে যা দেখতেছি আর বাইরেও দেখতেছি, যে তারা এত সুন্দর কবুতর উড়াচ্ছে, প্রায় ওয়ার্ল্ডের কাছাকাছি চলে গেছে, 12 ঘন্টা 13 ঘন্টা কবুতর উড়ে ফেলতেছে। তারাও নিশ্চয়ই অনেক কিছু জানিছে।
এই আর আমাদের ওই সময় আমরা যখন কবুতর পালতাম তখন আমরা কবুতরের আগে দেখতাম বাজি, আর লেজটা ফুল করে উঠবে, বাড়ির পরে ছোট ছোট রাউন্ডে উঠবে, লেজ ফুল থাকবে, লেজ বুঝে ডেনা পিঠে মাজা ভেঙে বাজি খালি আমরা বাদ। খোকাবার কাছ থেকে আমি কবুতর কিনে নিয়ে আসছিলাম, তখন এক জোড়া কবুতর কিনে নিয়ে আসছিলাম 1100 টাকা দিয়ে। ওই কাজলও চিনবে, ওই সে কবুতরের নাম হচ্ছে চট মদ্দা, আর একটা লাল গলা মাদি। ওর বাচ্চাও এরকম হতো, 7-8 ঘন্টা উঠতো, কিন্তু বাজি খাতো, মানে নামতেই তার 2-2.5 ঘন্টা লেগে যেত, আমরা ড্রাইভ দিয়ে নামতো। এখন তো মানুষজন বাজি পছন্দ করে না, উড়াডাই। এই তারপরে লাস্টে পালতে 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 একটা সময় ইন্ডিয়ার কবুতরের কাছাকাছি চলে গেলাম। ইন্ডিয়ার কবুতরের কাছাকাছি যাইতে যাইতে ধর্মসভায় একটা ছেলে কবুতর পালতো, প্রশান্ত নামে, পাল, ওরা পাল বংশ, ওদের সোনার দোকান ছিল হেলাতলার মোড়ে, ওরার সাথে পরিচয়। তাই খুলনা শহরে ধরেন ওর প্রশান্ত, চয়ন আর তুষার, এরা ইন্ডিয়াতে যায় কবুতর নিয়ে আসে। মানে আমার জানা মতে খুলনা শহরে ইন্ডিয়ায় প্রথম আনে। এরা প্রথম আনলো না দ্বিতীয় আনলো জানি না, এরা কবুতর আনলো। আচ্ছা আচ্ছা। আনার পরে ওই প্রশান্ত, সবাই ভালো কবুতর আনিছে, কিন্তু প্রশান্তর ভিতরে ধৈর্য ছিল, সেই ধৈর্যটা আমাকে ভিতরে ছিল না। চয়নও আনিছে, তুষারও আনিছে, কিন্তু এরা নষ্ট করে ফেলেছে। আর প্রশান্ত ধৈর্য ধরে আনিছে। ও কবুতর নিয়ে আসলো 2 জোড়া থেকে 3 জোড়া। 1 জোড়া কবুতর নিয়ে আসলো চিনি, সাদা দুধের মতো, মাথাটা এত বড়। ও আইনে ওই ধরে ধরে রেখে বাচ্চা করে। তখন আমরা কবুতর পালতাম, রাজশাহীতে কবুতর নিয়ে আসতাম, খাড়া খাড়া বাদিকা তো 4-5 ঘন্টা উঠতো। ওর সাথে পরিচয় হওয়ার পরে ওর সাথে কবুতর নিয়ে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আড্ডা কবুতর নিয়ে। প্রশান্ত, চয়ন, তুষার, আশিস বাবু, হ্যাঁ, আমরা এই গল্প করতাম। তখনও আর কি কথায় 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 বলতো যে আপনাদের কবুতর ওড়ে, কিন্তু আপনাদের কবুতর ভেসে ওড়ে না। তখন ওনার সাথে আর কি কথা কাটাকাটি, এক পর্যায়ে উনি আমারে কবুতর দেয়, আমারে চিনি একটা কবুতর দেয়, চিনি জাতের। ওই চিনি জাতের কবুতর পায়ে আমরা উড়ে বুঝতে পারলাম যে কবুতরের ডিফারেন্সটা কোন জায়গায়। ওর কবুতরগুলো লেজ সরায় উঠতো, জায়গায় দাঁড়ায় উঠতো, খুব সুন্দর ছোট ছোট রাউন্ডে উঠতো, বড় সাদা কবুতর, দেখতে যেরকম সুন্দর কবুতরও এরকম সুন্দর। 6-7 ঘন্টা ওড়ে, মানে আমাদের সময় 6-7 ঘন্টা মানে বিশাল ব্যাপার। এখন তো তাহলে 12-13 ঘন্টা তো মানুষ আমলে নেয় না, মজা পাই না এখন উড়ে। এখন তো কবুতর উড়ানো মানুষের কাছে এখন কোনো ঘটনা না। কিন্তু তখন তো আমরা খালি ভালো কবুতর পালতাম, মানে কবুতরটা ন্যাচারালি 5-6 ঘন্টা উঠতো, এটা ভালো কবুতর, এইটুক, আর কিছু না। আর তখন খুব দুষ্কর ভালো কবুতর। ওই ইন্ডিয়াতে কবুতর আনা শুরু হয়ে গেল। ওখান থেকে কবুতর আনতে আনতে আমাদের এই খুলনা শহরে সবাই চিনবে, ফটিক নামে এক লোক আছে, ওই ছেলেটা কবুতর, আমি ইন্ডিয়াতেও কবুতর আনিছি, ওই ছেলেটা দুলোভাই এখানে থাকে, ও 2টো কবুতর নিয়ে আসছো, কালদম, কি কালদম বলে, পোড়া কালদম না কি দেখি বলে, যাই হোক, ওই কালদম মদ্দা পায়রাটা আমার এক বন্ধু ডবু ছিল, সেও আমরা একসাথে কবুতর পালতাম। তার এখন একটু সমস্যা হয়েছে, আমাদের এই পাশের বাসায় ও ওই বুড়ো কবুতরটা কিনে নিয়ে আসে, ওইটা এনে ও বাচ্চা করে, যার সাথে বাচ্চা করে সেটাও একটা ইন্ডিয়ান কবুতর, বড় সাইজের মাদি চট। তা আমি ডবুরে আমি মাঝখানে আবার কবুতর বলা বাদ দিয়ে দিলাম, আবার শুরু করলাম। আমার ভাইপো বড় হলো জ্যোতি, আবার শুরু করলাম, দেখলাম ও কবুতর পালতেছে, তখন আমি ওর একটু কবুতর জোগাড় করে দিলাম। তখন আমি আপনার হচ্ছে হলো ওই কবুতর, ওই সুসেনের মদ্দাটা, মানে ফটিক যে পায়রাটা ইন্ডিয়াতে নিয়ে আসছে, পোড়া কালদম না কি বলতো, ওই কবুতরটা আমি ওর চাইলাম। ও বললো যে তুই নে, আমারে তুই 600 টাকা দে। আমি বললাম না, তুই আমারে 500 টাকা দিচ্ছি। তখন আর নেওয়া হলো না, একবার বার্গেনিং করে, কিন্তু ওর একটা বাচ্চা আমারে দেয়। তাহলে বাচ্চাটা কত নিবি? কয় তুই 100 টাকা দিয়ে। আমি ওই বাচ্চাটা নিলাম, সাদা, গলাটা লালচে লালচে, লেজটা লালচে লালচে, লালচে কালদম। ওই কবুতরটা আমি আনার পরে আমি একটা ইন্ডিয়ার একটা কালচেরা মাদির সাথে জোড়া দিলাম, জোড়া দিয়েই চলো চট জেনারেশন শুরু হলো। জোড়া দেওয়ার পরে এই কবুতর যখন আমি উড়ালাম, আমি জোড়া দিয়ে আমার ভাইপোরে দিয়ে দিছি, আমি আর দেখি না, ছাদে যাই না।
ও আমারে বলল, কাকা কবুতর তো উড়োচ্ছি। তাই বললাম কিরা মরে, আমি উড়োচ্ছি, অনেক সুন্দর খাড়াবাজি খায়। তখন আমাদের ধারণা ছিল ইন্ডিয়ান কবুতর, কালশিরা কবুতর আর কালদম কবুতর খাড়াবাজি খায় না। ও যখন আমারে বলল যে খাড়াবাজি খাচ্ছে, তখন আমি একদিন দেখতে গেলাম। এরকম বড় সাইজ, সাদা, গলাটা এরকম চট বাঁধানো, মদ্দা একটা বাচ্চা। ও উড়িয়ে দিল, কবুতর খাড়াবাজি খায় 4-5 মিনিটের মধ্যে টিপ। কিন্তু কবুতরটা দম করলো না, 45 মিনিট উড়ে নেমে গেল। তখন আমি চিন্তা করলাম এই ভালো না, কারণ আমরা যখন কবুতর পালিয়েছি তখন যখনই খাড়াবাজি হতো তখনই 5-6 ঘন্টা উঠতো। আমি আর ছাদে যাইতাম না। যাই হোক, এর ভিতরে ও অনেক বাচ্চা করে ফেলেছে 7-8টা। আবার আমি আর একটু কবুতরের হলো, আমি ছাদে গেলাম, ছাদে যাই জোড়াটা ভেঙে ফেললাম। এর মধ্যে 7-8টা বাচ্চাও করে ফেলছে। জোড়াটা ভেঙে আমি আর একটা কবুতরের জোড়া দিছি। যখন আমি জোড়াটা ভেঙে দিছি, ওই যে কবুতরটা খাড়াবাজি খায় এরকম 45 মিনিট ওই কবুতরটার বাজি কমে গেল। ও শুধু নামার সময় বাজি খায়। তখন ওই কবুতর আপনার 6 ঘন্টা 5 ঘন্টা উঠতেছে। এমন এমন দিন গেছে, সকালে ছাড়িছে, বিকেলে নামিছে, বাজি টাজি আর কিছু নেই, শুধু নামার সময় 20-30 হাত টেলে উঠে কাড়াবাজি খায়। তখন আমার আর জ্যোতির মাথা খারাপ হয়ে গেল, আরে শালায় কি ভেঙে ফেলেছি জোড়া। আবার জোড়া দিলাম। তো ওই মদ্দাটা জোড়া খাইতে চাত না, মানে কোনো কবুতর দেখলে জোড়া খাইতে চাত না। তখন সব কবুতররা আটকাই দিতাম, দিয়ে ডেকে রাখতাম, দিয়ে জোড়া দেওয়ার পরে 3টে বাচ্চা করলাম। চটমাদি, চটমাদির এক বোন, চটমাদির এক ভাইয়ার, আর এদিকে আরো 7-8টা আছে। যাই হোক, এই হওয়ার পরে ওই কবুতর একবার একটা জোড়া ভেঙে দিলাম। আবার ভেঙে মাঝখানে একটা ইন্ডিয়াতে কালশিরা কবুতর আনা হয়েছিল, তার সাথে জোড়া দিয়ে 2টো বাচ্চা করেছিলাম। সে 2টো বাচ্চাও খুব সুন্দর হলো। যাই হোক, জোড়া দিয়ে ওই 2টো কবুতরের ভাই বোন জোড়া দিছি, জোড়া দিয়ে বাচ্চা করেছি। বাচ্চা করার পরে ওই বাচ্চা একদিন হারায় যায়। হারায় যাওয়ার পরে আমাকে নদীর ওপারে রিয়াদ নামে, রিয়াদের ভাই না কে পাইছিল, ওখান থেকে আমি আনলাম, আমারে ফিরে দিয়ে গেল। ওই ফিরে আমি ঘরে আনার পরে ওই তখন আপনার রানীক্ষেত নামে একটা রোগ শুরু হলো। আমার সমস্ত কবুতর মরে গেল। একটা কবুতর আমি বাঁচায় রাখতে পারলাম না। বাঁচায় রাখতে পারলাম শুধু চট মায়াটা বেঁচে থাকলো, আর চট মায়ের মাটা বেঁচে থাকলো। এই 2টো কবুতর বেঁচে থাকলো, তাও ঘাড় বেঁকা হয়ে গেল। তখন তো আমরা এইসব ট্রিটমেন্ট বুঝতাম না। ওইভাবে ছিল, কবুতর সব মরে গেল। আমার ভাইপো কবুতর পালা গিরিবাজের থেকে বাদ দিয়ে ও শৌখিনী চলে গেল। শৌখিনী আল্লাহর রহমতের অনেক টাকা পয়সা হলো। ও তখন গিরিবাজের দিক যায় না, উপরে আর যায় না। আমি ওই কবুতর আমার এক ছোট ভাই মতো, সে আমার খুব ভালোবাসে, বাবু নামে, আমি তারে দিয়ে দিলাম। আর আমার এই ডবুর কাছে আমি ওই যখন ওই কবুতর ভালো হলো, ডবু আমার কাছে, আমার বন্ধু, সেও আমার কাছে চালো, আমি তারে চট জেনারেশনের একটা মদ্দা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে সব মরে গেল, আমি ওর কাছ থেকে মদ্দাটা চেয়ে নিয়ে আসলাম। আইনে আমি ওই চটমা দিয়ে ভাই বোনি জোড়া দিয়ে বাবুরে দিয়ে দিলাম। বাবু ওখান থেকে জোড়া দিয়ে কবুতর উড়োয়, খুবই সুন্দর উড়োয়। ওখান থেকে 2টো ডিমাংশ নামে একটা ছেলে নিয়ে যায়, তার ওখানে 2টো মায়া বাচ্চা হয়। এর ভিতরে আমাদের এই বাবু আবার রহিমের মদ্দা নামে একটা মদ্দার সাথে চটমাদির জোড়া দেয়। জোড়া দিলে ওখান থেকে ওই কবুতরের বাচ্চা আমাদের জাকির নিয়ে যায়। জাকির নিয়ে উড়ানোর পরে ওই কবুতর সকাল সন্ধ্যা উঠতো। তখন ওই একটা কথার কথা ছিল প্রচারিত যে কবুতর ভালো মানে সকাল সন্ধ্যা। তখন ওই কবুতর সকাল সন্ধ্যা উঠতো, এবং ওই কবুতরটার নাম হয়ে গেল দোলন মাদি। যেরকম সুন্দর খাড়াবাদি কত, সেরকম সুন্দর সে উঠতো। ওই তখন থেকে জাকির আমার ওই চট মাদি নেওয়ার জন্য অনেক চাইছে, আমি দেইনি। লাস্টে জাকির আমার কাছ থেকে 2টো মায়া বাচ্চা নিয়ে যায়। যাই হোক, জাকির নেওয়ার পরে জাকির জোড়া দিয়ে গলালাল জেনারেশন মানে উনি তৈরি করে। ওনার ওই কবুতর অনেক সরাইছে। এইভাবে চট আস্তে 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 সরাইছে। আর আমিও অনেক জায়গায় দিছি তাদের, তারাও রেজাল্ট ভালো পাইছিল। আমাদের এই নতুন বাজারে সিদ্দিক ভাই নামে একটা লোক ছিল, তারেও আমি একটা চট মাদির মায়া বাচ্চা দিছি, সেও অনেক উড়াইছে। এই চট জেনারেশনের শুরুটা হয়েছে এইভাবে। এর থেকেই গলালাল পরবর্তীতে তৈরি হয়েছে। এরপর থেকেই গলালাল তৈরি হয়েছে। আর এখন ওই চট জেনারেশনের যে বুড়ো আমার কাছে ছিল, ডাইরেক্ট একটা মদ্দা বাচ্চা, সে মারা গেছে। সেই মদ্দার 2টো
3টে বাচ্চা আছে, এই দুটো আর ভিতরে একটা আছে। আচ্ছা আচ্ছা তা আমার কাছে এই দুটো তো জোড়া ছিল না, আমি জোড়া দিইনি, আমার কাছে অনেক দিন ধরে একটা ছেলে চাচ্ছে। আচ্ছা আচ্ছা তখন আমি তার এই দুটো জোড়া দিয়ে তারে বলেছি তুমি নিয়ে যায় না। আচ্ছা। এখন যে চট নিয়ে যায় মানে সে চেষ্টা করতেছে, সে তো আর খারাপ কবুতরের সাথে না, জোড়া না। দিচ্ছে না, নিশ্চয়ই ভালো কবুতরের সাথে জোড়া দিচ্ছে, যেই নিচ্ছে সে ভালো কবুতরের সাথে জোড়া দিচ্ছে। এই ধরে চটটা আরো ডেভেলপড হয়ে গেছে, মানে খুব ম্যাচিং হয়েছে, মানে যার সাথে জোড়া দিচ্ছে বাচ্চা ভালো হয়ে যাচ্ছে, যার সাথে জোড়া দিচ্ছে, কিন্তু যে জোড়াটা দিচ্ছে সে তো অবশ্যই ভালো কবুতর জোড়া দিচ্ছে, তাদের ক্রেডিট বেশি। ঠিক আছে, আমার কোনো ক্রেডিট নেই, আমি পাইছি চট জেনারেশন নিচে, সে আরো ভালো কবুতরের সাথে জোড়া, আমি তো আর অত ভালো কবুতরের সাথে জোড়াও দিতে পারিনি, মতো মাথাও গামাইনি। তারা করার পরে এইভাবে চটের একটা সারা বাংলাদেশে ছড়ায় গেছে, যেই নিচে সে ভালো কবুতরের সাথে জোড়াচ্ছে আরো ভালো হচ্ছে, আর একজন নিচে সে আরো ভালো কবুতরের সাথে জোড়াচ্ছে, এইভাবে চটটা উপরের দিকে উঠে গেছে, এইভাবে চটের নাম ছড়ায় গেছে। আমার কাছে আছে মূল জেনারেশনের দুটো পায়রা আছে, আর আমি ওই পাকিস্তানের থেকে রামপুরি নিয়ে আইছি এক জোড়া। জি হ্যাঁ, আর কিছু রামপুরি কবুতর আমি জোগাড় করেছি, এরাও অনেক ভালো কবুতর, আমি চটের থেকেও দম বেশি। আমার কাছে এমন একটা কবুতর আছে আমি উড়াতে পারতেছি না, মানে 2 দিন 3 দিন পরে বাসায় নামতেছে। সকালে উড়ে দিচ্ছি, আমি কবুতর উড়েছি 6:30টার সময়, সন্ধ্যা পর্যন্ত আমার বাড়ির পরে উড়েছে, কিন্তু সে নামেনি। পরের দিন 12টা-1টার সময় নামতেছে, সেই কবুতরটা শিরেই মেরে দিছে। সে কবুতরও অনেক ভালো কবুতর, দেখো কবুতরটা চীনা কালারের আসছে হ্যাঁ, অনেকটা। আপনারও চলো ও পাকিস্তানি জেনারেশন, আমার ভাইপো জোগাড় করে এনে দিছে, ওরে কি কবুতর যেন বলে, ওই কবুতরের নাম কি বাঙ্কি নাকি, বাঙ্কি একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা ওই কবুতরের বাচ্চা এরকম উঠতেছে, আর এই রামপুরি ক্রস করা হয়েছে, এগুলো উঠতেছে, আমরা উড়াবো। কালো বাচ্চা কি রামপুরি থেকে আসছে? হ্যাঁ, কালো রামপুরি, ওই যে ওইটা। এই দুটো পাকিস্তানের থেকেও আমাকে এনে দিছে রামপুরি, এইটা আর ওইটা। আচ্ছা একে এখনো বাচ্চা করা হয়নি। বুঝতে পারছি। হ্যাঁ, ডিস্টার্ব হয়ে গেছিল, এখন সুস্থ মামা, এখন হয়েছে। আপনার কাছে মোট কতগুলো কবুতর আছে? আমার কাছে তা প্রায় 150-200 কবুতর আছে। আচ্ছা, ব্রিডিং বাচ্চা সব মিলে হ্যাঁ, পুরানো ব্রিডিং কবুতর বাচ্চা মিলে। টাচ্চা নিয়ে, এসব প্যারেন্টস। Parents কবুতর। এই এক জোড়া কবুতর কিন্তু 70,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা কবুতর ধরে দেখাবো, কবুতর এই দর্শকদের ধরে কবুতর দেখাবো। এর বাচ্চা 7 পাকে গেলে 2-3 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়, 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ওড়ে। এও রামপুরি, আচ্ছা আচ্ছা এ হচ্ছে হলো এরাও দুজন ভাই বোন। বুঝতে পারছি। আমি কিছু কালেকশন করেছি, নতুন করে আবার শুরু করেছি, আচ্ছা, চেষ্টা করতেছি। মাঝে গত বছর একবার উড়াইছিলাম, জি ওই চট জেনারেশন উড়াইছিলাম, আর একটা আবার পুরনো আগের একটা কবুতর ছিল, ওই দুটো আমার ভাই উড়াইলো 11 ঘন্টা। কতটুকু উড়াইলাম? 10 ঘন্টা 58 মিনিট উড়াইছিলাম দুটো। কবুতর। একটা এই কাজলের টুর্নামেন্টে উড়াইছিলাম, হ্যাঁ থার্ড হয়েছিলাম, আর এভারেজেও থার্ড হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আবার উড়াবো, একটু সময় লাগবে, মানে এখন মানুষের জীবনটা কঠিন হয়ে গেছে। ও আগে কবুতর 3 ঘন্টা উড়ে যে মজা ছিল, এখন 10 ঘন্টা বা 11 ঘন্টা উড়ে সেই মজা নেই। এর কারণটা কি? এই কারণ সম্পর্কে বলা যাবে না, বললে বিতর্কিত। যে যেভাবে পারে উড়াক, এটাই বড় কথা, যে উড়াবে সেই ক্রেডিট। হ্যাঁ, এগুলো বিতর্ক কথা বলার দরকার কি খামাখা? পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে জন্ম হয়েছে, আচ্ছা এখন তো হয় না, এর তো কোনো বিতর্ক নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে এইসব কথা বললে হবে কি? মানে কবুতর বাজিটা আস্তে আস্তে কি যত রেজাল্ট হচ্ছে তত বিতর্ক বেশি হচ্ছে, আর দেখা যাচ্ছে যে অনেক কমিটিও অনেক সময় বিতর্কিত হয়ে গেছে। বিতর্কিতর মূল কথা হচ্ছে, আমরা যখন কবুতর পালিছি তখন আমরা শখে পালিছি, আর এখনকার যারা পালে মানে বেশিরভাগই বিজনেসের কারণে। বেশিরভাগই আপনার ওই বাণিজ্যিক ক্ষেত্রে চলে গেছে, যে সময়ও দেব, কবুতর বিক্রি একটা আয়ের একটা পথ হবে, হচ্ছে মানুষজন বিক্রিও করে, জি জি সেটা তাদের ব্যাপার। আমি তো শখে পালিছি, আমার কাছে চায় আসে অনেকে, আমি আবার জীবনে করে নিন মানে কবুতর আমি বিক্রি করতে চাইনি। তার কারণ হচ্ছে, যখনই আপনার কাছে আমি কবুতর বিক্রি করব, যদি ভালো হয় তখন আপনি আমার মূল্য নেওয়ার চিন্তা ভাবনা করবেন।
ঠিক আছে? আর যদি ভালো না হয় তাহলে আপনি আমাকে গালিগালাজ করবেন। আমি ওই ভয়তে কবুতর আমি কেউ বলতে পারবে না বেচেছি, আপনার ভালো মানুষের কাছে 2-4টে বেচেছি, সেটা হলো আমাদের শ্রদ্ধেয় ইমাম ভাই, ওনারে আমি কিছু কবুতর দিছিলাম, উনিও অনেক সুন্দর উড়েছে। ওনার কাছে ওই হাঁপানি মদ্দা মানে চট জেনারেশনে দিছিলাম, ওনারা আরও ভালো কবুতরের সাথে জোড়া দিয়ে ওনারা সকাল সন্ধ্যা উড়াইছেন। ওনারা স্বীকার করে, জাকির নিচে জাকিরও স্বীকার করে যে না খোকন ভাইয়ের কবুতর ভালো, ওইটুকুই আমার পাওয়া, আমার আর কোনো কিছু পাওয়ার নেই। আর আমি এই জায়গায় একটা কবুতর আমি মানে আমার কাছে লজ্জা লাগে, একটা মানুষের কাছে একটা কবুতর 10,000 টাকা 5,000 টাকা 20,000 টাকা চাবো, আমার নিজের কাছে বিবেকের কাছে আমার নাড়া দেয়। এই জন্য আমি জীবনে কবুতর পালেই আমি জীবনটা আমার শেষ হয়ে গেছে। আমি 98-99 সালে আমি 20,000 টাকা দিয়ে আমি ইন্ডিয়া যায় কবুতর নিয়েছি। ফটিকের সাথে যোগাযোগ করে ফটিকের বাড়ির বাসায় যে কাটা গদ্দান কবুতর নিয়ে আসছে। এখন নতুন যারা তারা হচ্ছে হলো আমার থেকে বড় উস্তাদ, আমি তাই মনে করি। এবং এরা এত সুন্দর কবুতর উড়ে, আমি তাদের দোয়া করি যেন আমরা বাংলাদেশের যারা কবুতর পালতেছে তারা যেন ওয়ার্ল্ডের সমতুল্য চলে যায়। তারা 16 ঘন্টা 15 ঘন্টা কবুতর উড়ছে, আমাদের এই সমস্ত যারা এখন এরম 12 ঘন্টা উড়াচ্ছে কবুতর, তারাও যেন রাত্রি 15 ঘন্টা কবুতর উড়াতে পারে, সেই ব্যবস্থাও যেন তারা করে। তাদের জন্য দোয়া থাকবে আপনার পক্ষ হ্যাঁ, থেকে। অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে। তাহলে আমরা কি আপনার কবুতরগুলো এখন দর্শকদের দেখাবো? অবশ্যই অবশ্যই। ঠিক আছে। শর্ট জেনারেশনের একটা মাদি কবুতর, এরকমই ছিল ওর মা। মাশাআল্লাহ। এই যে পুরো কবুতরটা অরিজিনাল বুড়োটা এরকম ছিল না? ও হ্যাঁ, এর পর্দা দিয়ে এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আরো একটা আছে মনে হয়। আর একটা ওরে ভাই, আপন ভাই, জি মামা। কিন্তু মা আলাদা, বাপ এক। এটাও চট। এই কবুতরটা আমি 10.5 ঘন্টা উড়াইছি একবার, টুর্নামেন্ট আনঅফিসিয়ালি না, আনঅফিসিয়ালি উড়াইছি। মাশাআল্লাহ হ্যাঁ, আমি আগে নিজে উড়াই সন্তুষ্ট হই, তারপরে হচ্ছে হলো টুর্নামেন্টের ব্যাপার। মাশাআল্লাহ। এই 2 ভাই বোন জোড়া দিছি, বাপ এক মা 2। মাশাআল্লাহ। এই দিয়ে ক্রস করে বাচ্চা করবে। এই একটা বাচ্চা বেরোইছে, দুটো আছে, দুটো বাচ্চা বেরোইছে, এই একটা জি জি। আর আর একটা। ওই পাশে উপরে একটা না? হ্যাঁ, উপরে একটা। আচ্ছা, এটা এটা কয় পরে আছে মা? এটাকে ডেনা কেটে রেখেছি, এটা প্যারেন্টস করবো, এটা 4 পাক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অনেক টাকা দিয়ে কিনে দিছে, পাকিস্তানি রামপুরি। মাশাআল্লাহ, পাকিস্তানের রামপুরি কবুতর। এদের বাচ্চা তো আপনি এখনো আমি বাচ্চা করিনি, এটা অসুস্থ ছিল, বাচ্চা এখনো করিনি, বাচ্চা দিবে। আর কেউ রামপুরি পাকিস্তানের থেকে আনা আমি ক্রসিংটা পাইছি, আমি যাই হোক আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিয়ে কবুতর। আসছি। উপরে যে একটা কবুতর বাজে মেরছে, এটা কি এই জেনারেশন থেকে না, এসেছে? সে জেনারেশন দেখাচ্ছি। এও রামপুরি, মানে রামপুরি কবুতর আমার কাছে এখন ভালো লাগতেছে, অনেক সুন্দর ওড়ে এবং খুব সুন্দর বাজিও খায় এরা। হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলো ব্রিডিং করার জন্য রেখে দিছে, দেখি পাকিস্তানের বা রামপুরের সাথে ক্রস করে কিছু বেরোয় কিনা, চেষ্টা করতেছে। এই দুটো জোড়া করে। হ্যাঁ, এই দুটো জোড়ার বাচ্চা ওইটা বেরোয়েছে, কিন্তু ওটারে নামাতে পারতেছে না, ও তো নামতেছে না। মাশাআল্লাহ। হ্যাঁ, কি কবুতর এই চোখ কালোটা মামা? এই এই চোখ কালোটা কি কবুতর? বাঙ্কি। ওই সেই বাঙ্কি। এও পাকিস্তানি, কিন্তু এর বাচ্চা তো নামাতে পারতেছি না, মানে সারাদিন ওরেও রাত্রিরেও নামতেছে না। মাশাআল্লাহ। এই ওই বেরোইছে, ঠিক আছে। মাশাআল্লাহ। 4 বার রেজাল্ট আছে, 4 বার কম্পিটিশন উড়িছে এটা। এই বুনো কালার একটা। হ্যাঁ, এটাও রামপুরি কবুতর। 4-5 টুর্নামেন্টে 11 ঘন্টা 10 উড়ে অনেক প্রাইজ দিছে। আমি ওই ছেলেটার কাছে এটা কিনে নিয়ে আসছি। মাশাআল্লাহ। এবং এর বাচ্চা আমার বাড়ি উঠতেছে এখন 4-5 ঘন্টা, নতুন শুরু করেছে, মাশাআল্লাহ। চেষ্টা করতেছি। ওই কবুতরেরই ভাই, ওই কবুতরের ভাই এর রামপুরি। বাপ হচ্ছে এরকম দেখতে। আমি ওই এই কবুতরটাও অফিসিয়াল রেকর্ড আছে, এও কয়েকবার পুরস্কার পাইছে। মাশাআল্লাহ। এদের 3 ভাই কিনেছি আমি। হ্যাঁ, মাশাআল্লাহ। এটার অফিসিয়াল রেকর্ড নেই, কিন্তু এটা আমরা 10-11 ঘন্টা ওরা দেখেই কিনেছি। এই কবুতরটারও বাচ্চা অনেক সুন্দর হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, নতুন কিনছি, বেশি দিন বয়স হয়নি, আমরা আস্তে আস্তে বাচ্চা করতেছি, টুর্নামেন্ট উড়ানোর চেষ্টা করতেছি।
টুর্নামেন্টে কবুতর উড়তে গেলে তো বিশাল ব্যাপার, ভাগ্য লাগে। শিরাই ধরে নিয়ে যায়। এর এই বাচ্চাটারে 2বার শিরাই মারিছে। এই কবুতরের বাচ্চা অনেক ভালো হচ্ছে। এর তিনটে বোন আছে আমার কাছে, ভাইও আছে একটা। অনেক ভালো কবুতর। কবুতর হুম। মাশাআল্লাহ। এখানে আরো কবুতর আছে। এই জাতটা কি জাত মামা? ডাবলে ডাবল কবুতর। ডাবলে একটা আমাদের বাড়ির বা মাশাআল্লাহ। কাসুরি। আসলে তবে এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চটার গোল্ড, এইটা তো চট আর গোল্ডেন কবুতর সমন্বয় তৈরি করা আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা কাসুরির বাচ্চা। কাসুরি বাচ্চা। আচ্ছা আমার নর, ওই যে তোমার ফকিরগুল নর যেটা বুড়োটা ওইটা, ফকির গুল নর। এটা কি কবুতর? এটা হচ্ছে রামপুরি কবুতর। রামপুরি। রামপুরি একটা নর, ডাইরেক্ট আনা না, এটা এখানকার বাচ্চা, লোকাল বাচ্চা। বাড়ির বাচ্চা। এর মায়াও আছে, মায়া সেটি হ্যাঁ, কবুতর। এটার বাচ্চা অনেক করতেছে, পরে বাচ্চা পুরস্কার নিয়েছে। এই যে এটা জোড়া আছে না? তোমার ওর বাচ্চা ওই রেজাল্টে করে খুব ভালো, মেমোরি অনেক ভালো। রামপুরি। এটা রামপুরি কবুতর। আমরা একটু বেশি পালতেছি রামপুরি। আসছে, মাশাআল্লাহ। কি কবুতর ভাই? এটা হচ্ছে আমার ওই যে বাচ্চাই আমাদের একটা অ্যাকসেপ্ট কবুতর ছিল, ওর বাচ্চা, জি। আর ওইটা হচ্ছে রামপুরি। রামপুরি মাদি। তো ভাই এটাও রামপুরি কবুতর, কিন্তু কালারটা ডিফারেন্ট, কালারটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন টাইপ, কিন্তু রামপুরি। কালা বাচ্চাটা কই? মাশাআল্লাহ। এখানে একজোড়া কবুতর আছে জ্যোতি ভাই। এটা হচ্ছে তো তোমার ওই বাঙ্কাই। না, বাঙ্কাই নর, আচ্ছা আচ্ছা। আর মাদিটা হচ্ছে আমার এই যে সেট আমি ওই যে 80,000 টাকা দিয়ে কিনছি, ওর মাদি হচ্ছে। মাশাআল্লাহ। তো বলছি জ্যোতি ভাই। এটা হচ্ছে একটা হচ্ছে না, ওই ফকিরগুল নর, জি। আর ফিমেলটা হচ্ছে তোমার ওই কামাগাস। কামাগাস। দুটো জোর দিয়ে বাচ্চা খুব ভালো হবে। রামপুরি কবুতর। রামপুরি কবুতর। এটা টেডি কালার মনে হ্যাঁ, হচ্ছে। টেডি কালারের রামপুরি। আর একজোড়া এটা কবুতর আছে। হচ্ছে উস্তাদ মঞ্জুরুল ইসলাম মধু কাকা আমাকে এটা গিফট করেছে। একটা কি জাতের এটা কবুতর? কালা রামপুরি বলে, কালা টেডি বলে আর কি। কালো টেডি। আচ্ছা মাশাআল্লাহ। রামপুরি কবুতর মামা আমার কালো কবুতর দিয়ে চলে আসছে এই যে। টেডি আসছে, এই বাচ্চা অনেক ভালো ফ্লাইং করতেছে। মাশাআল্লাহ। আমার ওই পাশে একটা খাঁচা আছে। এই খাঁচার ভিতরে কবুতর রাখা হয়, আর এই যে ফ্লাইং শেডটা দেখানো হচ্ছে আপনাদেরকে। এটা বাইরে গেল কি রে? উপরে একটা এইগুলো ধরিছো? বামে অনেক কবুতর বসা, ফ্লাইং শেডের ভিতরে অনেক কবুতর ছাড়া আছে। আর এই যে শেডের উপরে, ছাদের উপরে হচ্ছে শেড। এই যে ব্রিডিং রুমে অনেক কবুতর, প্রায় 50 জোড়ার মতন কবুতর। সব কবুতর তো ওইভাবে ধরে দেখানো সম্ভব না, এর জন্য আমরা পুরো ছাদটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গায় অনেকগুলো কবুতর আছে। এটা হলো ব্রিডিং রুমের পাশে। নেক্সট পরীক্ষা করার জন্য, মানে এখান থেকে ভালো না হয়, যদি বাগনাটা খারাপ বাদি হয় কবুতরগুলো আগে থেকে আনিয়ে রাখা, বিখ্যাত জাতের ভালো না কবুতর। হলে ব্রিডিং এ এ নামাতে পারতেছি না এর সেটা বাচ্চা। সমস্যা হলে বা কিছু হলে হ্যাঁ। আর মনোভূত না হলে, এই জন্য আগে থেকে প্রিপারেশন। আর এই যে শেডটা এই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে শেড দেখতে পাচ্ছি, এই দুটো কবুতর সম্পর্কে কিছু বলেন। নাজমুল সারা সিদ্দিকী সুমন ভাই, আয় 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 উনি এই যে কবুতরগুলো ফ্লাইং করে বড় বড় স্কোপ করে, জি ভাই। ওই কবুতরের আয় আয় জন্য, আয়। মানে এই কবুতরের জেনারেশন উনি আমাকে গিফট করছে। গিফট করছে। মাশাআল্লাহ কবুতর মানে নিউ অ্যাডাল্ট ছিল, এখন আমি বাচ্চা করিনি, মাশাআল্লাহ। কেবল অ্যাডাল্ট হয়েছে। আয় 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 আয়। আমরা যখন কবুতর পালিছি তখন আমরা কবুতর উড়েছি 5-6 ঘন্টা। আমরা জীবনে কোনদিন ভাবতে পারিনি যে আমাকে বাংলাদেশে 12 ঘন্টা 13 ঘন্টা কবুতর উড়বে। আমার কবুতর পালার জীবনে মানে আমি ধন্য যে আমাদের বাংলাদেশের ছেলেরা 12 ঘন্টা 13 ঘন্টা কবুতর উড়াচ্ছে। মানে আমি ঠিক বুঝায় বলতে পারবো না আমার যে আমি কতখানি মানে তৃপ্তি পাই যে একটা মানুষ যখন 12 ঘন্টা 13 ঘন্টা কবুতর উড়ায়, আমার শুনলে আমার এত ভালো লাগে। আর আমার জীবনের সবচেয়ে বড় শান্তি যে কেউ কবুতর উড়াচ্ছে, তার বাসায় বসে আমি বসে বসে কবুতর সারা দিন উড়া দেখব। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে শান্তি লাগে এই কবুতর যারা উড়াবে তাদের বাসায় বসে কবুতর উড়া দেখা। মানে আমার জীবনের শ্রেষ্ঠ সময় এবং সবচেয়ে ভালো লাগার সময় হচ্ছে এই কবুতর উড়াবো, বাসায় বসে থাকবো, কবুতর উড়া দেখবো সারাদিন।
সে যেই উড়াক, কিন্তু তারা যে এত ভালো কবুতর বাংলাদেশে আসবে বা আইছে বা এত সুন্দর উড়াচ্ছে, আমি সবাইরে দোয়া করি যেন তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ মামা আপনাকে। ভালো থাকুক।